মসনদ থেকে ফ্যাসিবাদী শক্তিগুলোকে উৎখাত করেছেন। বাংলার মানুষ নতুন স্বাধীনতার স্বপ্নে আবার বিভোর হতে আরম্ভ করলো। মনে করলো আর নতুন করে বাংলাদেশে রাজনীতিতে কোনো সন্ত্রাস দেখা যাবে না। আর বাংলার মানুষ মনে করলো আর কেউ চাঁদাবাজি করতে আসবে না। এদেশের মানুষ মনে করেছিল আর কোনো সন্ত্রাস এবং গুন্ডামি বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করবে না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কিছুদিন পরে যেতে দেখা গেল মজলুমরা আবার নতুন করে জালিমের ভূমিকায় অবতীর্ণ হতে আরম্ভ করেছে। 15 বছরের ক্ষুধা তৃষ্ণা এক মাসে তারা নিবারণ করার জন্য লুটে পুটে খেতে আরম্ভ করলো। এইরকম পরিস্থিতিতে বাংলার মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার জন্য 11টি দল 11 ভাইয়ের মতো হাতে হাত রাখলাম আমরা। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 11টি দল আমরা হাতে হাত রেখেছি। কোন ব্যক্তি, দল, গোষ্ঠী, জোটের ভাগ্য করার জন্য নয়। আমাদের ঐক্য বাংলার 18 কোটি মানুষকে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। তাই আজ টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশ জুড়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রতি গণজোয়ার তৈরি হয়েছে। গণজোয়ার তৈরি হয়েছে। শুধু জুলাই যোদ্ধা যুবকদের কল্যাণে আজ রাজপথে তারাও বিচরণ করার সুযোগ পাচ্ছে সকলেই। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কোন কোন রাজনৈতিক মহল সেই জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করার চিন্তা করছে। মনে রাখবেন, শহীদের রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করে, যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের যদি তাদের ত্যাগ আর কোরবানির সাথে কেউ গাদ্দারি করে, মনে রাখবেন ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। এতটুকু বলতে চাই, বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী জননন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে বলেছিলেন যে আমরা আলেম ওলামা এবং ইসলামপন্থীদের সঙ্গে কখনো শত্রুতা করব না। যদি আপনারা অগ্রসর হয়ে যান আমাদের কাছ থেকে সহযোগিতা পাবেন, বিরোধিতা পাবেন না। তাই অন্তিম সময় পর্যন্ত আমরা বেগম জিয়াকে শ্রদ্ধা জানিয়েছি। দুর্ভাগ্য বলতে হয়, আজ সে বেগম জিয়ার নাম নিয়ে যারা রাজনীতি করেন তারা আলেম ওলামাদেরকে, ইসলামপন্থীদেরকে হুমকির ভাষায় কথা বলেন। যদি এটা করেন আপনারা, তাহলে আপনারা বেগম জিয়া, শহীদ জিয়া আদর্শ থেকে বিচ্যুত সৈনিক। আপনাদেরকে শুধু সতর্ক করে বলতে চাই, ইসলামপন্থীদেরকে দেশে ভাড়াটিয়া মনে করবেন না। খবরদার! এদেশে আলেম ওলামারা কচুরি পাড়ার মতো ভেসে আসে নাই। এদেশের ইসলামপন্থীরা তারা ভাড়াটিয়া থাকে না। হুমকি দিয়ে কথা বলবেন না। সম্মান দিতে শিখুন, মর্যাদা দিতে শিখুন। প্রত্যেক ব্যক্তিকে ইমাম, মুয়াজ্জিন, আলেম, শিক্ষক, মেটে, মজদুর, কুলি, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ প্রত্যেককে যার যার স্বাধীন মতামত অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করার স্বাধীনতা দিতে হবে। কাউকে যদি কেউ প্রভাব সৃষ্টি করার চেষ্টা করে, মনে রাখবেন পরিণাম ভালো হবে না। জনগণকে তাদের স্বাধীন মতামত ব্যক্ত করার ক্ষেত্রে যাই প্রতিবন্ধকতা তৈরি করবে, বাংলার এই মাটি তাদেরকে বহন করবে না। বাংলাদেশে থাকতে পারবেন না আপনারা যদি এদেশের মানুষের সঙ্গে অসম্মানজনক আচরণ করেন। দেশের জনগণের সঙ্গে মালিক সুলভ আচরণ করবেন না। সেই জমিদারি আমলের রাজনীতির দিন শেষ। মনে রাখেন, জমিদারি আমলের দিনের রাজনীতির দিন শেষ। এটা এখন গরিব, দুঃখী, মেহনতি মানুষ, 18 কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা বাংলাদেশ। এই বাংলাদেশে শুধুমাত্র সেই রাজ পরিবারের রাজনীতি চলবে, আর সারা দেশের জনগণ তাদের প্রজা হিসেবে
তাদের কামলা খাটবে, সেই দিন শেষ।